গান বাদে আমি একটা কলেজে পড়াই। আমি যেখানে পড়াই সেটাও আমি মিউজিকের ওপরেই পড়াই, মানে আমি মিউজিকেরই প্রফেসর। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে স্টেজ শোজ করছি এবং আমি আরও বড় জায়গায় যেতে চাই, একটা বড় অনেক অনেক উঁচুতে উঠতে চাই আমি আমার মিউজিকটা নিয়ে। এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যেটার জন্য আমি খুব পরিশ্রম করি। তেরে মুখড়ে विच ही मैं रब नु अपनी पावा मेरी दुआ। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। শীতের মরশুম, বিভিন্ন দিকে গানের অনুষ্ঠান কিন্তু এর মধ্যেই হচ্ছে। আজ 22শে ডিসেম্বর শিমুলপুর শিক্ষা ও সাংস্কৃতিক সমাজের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গান গাইতে এসেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রমা দে। প্রমা, ডিবি নিউজে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে এসে, এবং সবথেকে বড় কথা আপনার সাথে আলাপ হয়ে আমার ভীষণ ভালো লাগছে। গান বাজনার জগতে এলে কি করে? গান বাজনার জগতে আসা বলতে ছোট থেকে, একদম ছোট, মানে 3.5-4 বছর বয়স এরকম সময় থেকেই গান বাজনা করছি আর কি, গান শিখছি ওই সময় থেকে। আর আমার বাবা তবলচি একজন, আমার বাবা খুব মানে নামকরা তবলা প্লেয়ার ছিলেন উনি। তো বাবার হাত ধরেই আসা গানের জগতে, মাও গান, তো সবটা মিলিয়ে মিশিয়েই গানের জগতে এসে গেছি আর কি। গান বাদে আমি একটা কলেজে পড়াই, এবং গান বাদে বলাটাও ভুল, কারণ আমি যেখানে পড়াই সেটাও আমি মিউজিকের ওপরেই পড়াই, মানে আমি মিউজিকেরই প্রফেসর। স্টেজ শোজ ছাড়া মিউজিকের প্রফেসরই করি। আর তাছাড়া আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি, আঁকতে ভীষণ ভালোবাসি, ওটা আমার একটা আলাদা সাইড। বেশি আমি অ্যাকচুয়ালি মেলোডি গানটাই বেশি প্রেফার করি। সফট রক জনারটা আমার খুব পছন্দের, মেলোডি এবং সফট রক এই দুটো জনার আমার খুব পছন্দের। খুব ফার্স্ট নাম্বারের থেকে আমি মেলোডি এবং সফট রক, বিশেষ করে মেলোডিটা আমি বেশি প্রেফার করি। আর অডিয়েন্সটা কোনটা বেশি নেয় তোমার? কণ্ঠে কোনটা বেশি? আমার কণ্ঠে অবশ্যই মেলোডি বেশি নেয়, ফার্স্ট নাম্বারের থেকে অবশ্যই। আমি তো মেলোডিটাই স্পেশালি আমি করি, তো অবশ্যই মেলোডিটা আমার কণ্ঠে বেশি পছন্দ করে মানুষ। প্রফেশনাল এই গানের জগতে এলে কত বছর বয়সে? প্রফেশনাল লাইনে যদি আসি কবে, সেটা অ্যাকচুয়ালি টিভি চ্যানেলে কাজ আমি করছি মোটামুটি ছোট, অনেক ছোট, তখন আমার হয়তো 12 কি 13 বছর বয়স। তখন থেকে আমি মোটামুটি টুকটাক করে টিভি চ্যানেলে কাজ করছি। ইটিভি বাংলাতে করেছি, আরও টুকটাক অন্যান্য টিভি চ্যানেলে করেছি। আকাশ আটের প্রোগ্রামটা বড় হয়ে করেছি। তো আর তাছাড়া যদি আমি স্টেজ শোজ যদি করে থাকি, তো সেটা মোটামুটি ওই 22-23 বছর বয়স থেকে আমি মূলত স্টেজ শোজ করছি আর কি। একটা শিল্পীর কাছে কিন্তু এটাই সব থেকে বড় শান্তির জায়গা, স্টেজ এবং মানুষজনের রিয়াকশান। মানুষজন যদি তার গান পছন্দ করে এবং তার গানে মোহিত হয়ে যায়, তো এর থেকে একটা শান্তি শিল্পীর জন্য আর কিছু হতেই পারে না। মানে সব কিছু আমাদের হয়তো অনেক সময় এরকম হয় যে প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড জ্বর, সেই সময় শোতে যাব, কিন্তু হয়তো খুব কষ্ট হচ্ছে, স্টেজের ওই নিচ পর্যন্ত, যেই স্টেজে উঠলাম সব কিছু মানে ছেড়ে বেরিয়ে গেল, একদম চেঞ্জ। ওই টাইমটা একটা অন্য জগতে শিল্পীরা চলে যায়। তখন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না, তখন মানুষের প্রচার বা নাম এইটা হতে না একটু অসুবিধাই ছিল। মানে সেটার জন্য যতটা পরিশ্রম করতে হতো, সোশ্যাল মিডিয়া আসার পরে এতটা পরিশ্রম বোধহয় করতে লাগে না, কারণ সোশ্যাল মিডিয়াটা নিজেই একটা বিশাল বড় স্টেজ, বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। নিজের পাবলিসিটি নিজেও করা যায়, একদম নিজের। আগে সেই সুযোগটা ছিল না। এখন আমরা গান গেয়ে ছাড়ছি, স্টেজের ভিডিওস ছাড়ছি, শোয়ের আপডেট, ফটোজ সব কিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজে আপডেটেড রাখছি আর কি, বা প্রচার করছি। গানের জগতে আইডল কি? গানের জগতে আইডল বলতে সবার প্রথমেই যে নামটা আসে, শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরজি, আশা ভোসলেজি, এবং এখনকার দিনে যদি বলতে হয় অবশ্যই শ্রেয়া ঘোষাল। ফলো কাকে করছো মূলত ছোটবেলা থেকে? সবার আগে বলবো শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর, আশা ভোসলে এবং শ্রেয়া ঘোষাল। তাছাড়া অন্যান্য শিল্পীদের গান অবশ্যই গাই। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে স্টেজ শোজ করছি এবং আমি আরও বড় জায়গায় যেতে চাই, নিজেকে আরও বেশি রেকগনাইজড করতে চাই। এটাই ভবিষ্যৎ পরিকল্পনা বলতে। আমি একটা বড় অনেক অনেক উঁচুতে উঠতে চাই আমি আমার মিউজিকটা নিয়ে।
এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যেটার জন্য আমি খুব পরিশ্রম করি, মানে যথেষ্ট হার্ডওয়ার্ক আমি করি। মঞ্চে উঠে তো তুমি গান শোনাবেই, তার আগে আমার টিভি নিউজের দর্শকদের জন্য মঞ্চে ওঠার আগে খালি গলায় একটা গান, শ্রেয়া ঘোষালের জিরি একটা গান বলিয়ে। শ্রেয়া ঘোষালের গান, ঠিক আছে। তেনু ছড়কে কিথে যাওয়া तू मेरा परछावा, तेरे मुखड़े विच ही मैं ता रब नू अपनी पावा, मेरी दुआ है सजदा तेरा कीवे करा तू सुन इकरार मेरा, मैं करूँ इंतजार तेरा, तू दिल तो यूं जान मेरी, मैं तेनू समझावा की ना तेरे बिन लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करूँ इंतजार तेरा, तू दिल तू यूं जान मेरी, मैं तेनू समझावा की ना तेरे बिन लगदा जी। অনেক অনেক ধন্যবাদ। আমরা ডিবি নিউজের পক্ষ থেকে তোমার আগামী সঙ্গীত জীবনের আরো অনেক বড় সাফল্য কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রক সব হুল্লোড়ে ভাষা, 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রক সব হুল্লোড়ে ভাষা, ও ধুনুচির ছন্দে সেজে হৃদয়ের তাল হবে ষষ্ঠীতে শুরু, চলো বলো বলে দুঃখ গাইলো, বলো বলে দুঃখ গাইলো, বলো বলে দুঃখ